দেখি আর দুটো তিনটা আগিয়ে যাই। মাইসির, জুয়ো খেলা হারাম। জুয়ো কি লটারি টিকিট কাটেন আপনার মেসেজে? মেলায় কাটছে না? হ্যাঁ, মেলায় কাটছে। মানে উনি আর কি সবার কথাটাকে নিয়ে বসেছেন, মানে আপনাদের পক্ষ থেকে উনি বলে দিচ্ছেন সব ব্যাপার। লটারি টিকিট এখন বাজারে খুব চলছে, মুসলিমরা কাটছে না। মুসলিমরা লটারি ব্যবসা করছে কি করছে না? করছে। অথচ ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এইটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কিন্তু আমরা ধরে নিয়েছি। পরিত্রাণ পাবো বলে মনে হয়? হেদায়েতে আছে? নাই। এই যে দেবদেবীর পূজা, এখন মুসলিমরা দেবদেবীর পূজা করে না, মাজারে যায়, মাঝে সাজে, তাই না? আজলাম গণকের কাছে, একদম গোদা বাংলায় বলছি বুঝতে যাতে আপনাদের অসুবিধা হয়। গণক যারা হাত দেখে মানুষের ভালো মন্দ বলে, ভাগ্যের গণনা করার শহর যেগুলো আগেকার দিনে ছিল, ওইটা আমি একদম সহজ ভাষা বুঝিয়ে দিচ্ছি। আপনার গণকের কাছে যাওয়া, যারা হাত দেখে ছেলে মেয়ের ভবিষ্যৎ বলে, পায়ের নখ দেখে বলে। এই পাড়াতে আসে না বাঁদর খেলা দেখাতে, হ্যাঁ বাঁদর খেলা দেখাতে আসে, আর বয়স্ক লোক চাচাও হাত দেখে বলছে তোমার চাচির কি অবস্থা বলো তো। ও তো নিজেরই ওর কপালে কিছু জোটানি বলে একটা বুড়ো বাঁদর ধরে এনে তোমার কাছে চিটিংবাজ করতে এসছে। ও তোমার কি ভাগ্যের কথা বলবে? আস্তাগফিরুল্লাহ। আমি মাদ্রাসা পড়া থেকে খুব বদমাইশ, মানে বদমাইশিটা আমার গ্রামের 1 নম্বরে। আমার মা আমার বদমাইশি সহ্য করতে না পেরে অরিজিনালি বলছে মাদ্রাসা ভর্তি করে দিয়েছিল। তোকে আর বাড়িতে রাখবো না, তুই মাদ্রাসায় যা। কতবার যে পালিয়ে এসেছি আল্লাহ হাকিম জানে, কতবার বিনা টিকিটে ট্রেনে করে বাড়ি চলে এসেছি, রাত 2টোর সময় বাড়ি ঢুকেছি। এইরকম ইতিহাস মাদ্রাসায় পড়ার জীবনে। তো শিয়ালদা স্টেশনে একবার নেমেছি, একটা লোক দেখছি একটা টিয়া পাখি নিয়ে বসে আছে, একদম অরিজিনাল টিয়া পাখি নিয়ে। আমি বলছি কাকা তুমি টিয়া পাখি নিয়ে কি করো, বিক্রি করো নাকি? তখন ছোট আমি অনেক। বলছে না, টিয়া পাখি দিয়ে হাত দেখে বলে দিই। আমি ছোট থেকে বদমাইশ, আমি বলছি তাহলে একটু ভেলকিবাজি দিয়ে। ও তো জানে না মাদ্রাসার ছেলে কেমন। মাদ্রাসার ছেলে ওরে বাবা, আরো যদি পড়তে পড়তে ছেড়ে দেয়, শয়তান ওকে থেকে 4 কিলোমিটার দূর থেকে যায়, যে ও এখানে আছে, আমি ওর ধারে পাশে যাবো না। কি বলা হইলেন না? যদি মাদ্রাসা পড়তে পড়তে কেউ ছেড়ে দেয়, তাহলে ভাববেন যে ওকে দেখে শয়তান পর্যন্ত ঘুরে যায় দিক থেকে, যে ওর ধারে পাশে যাওয়া যাবে না বাবা। আর আল্লাহ যাকে হেদায়েত দিয়েছে, এটা আমি কথার জন্য বলছি, কারণ সবাই নয়। তা পুরো লোকটাকে বলছি যে আমার একটু হাতটা দেখো না। তো কি দেখো না, আমার মানে স্কুল লাইফে একজন পরিচিত ছিল, সে এখন কেমন আছে। মানে বুঝে নেন আপনি কি বলতে চাইছি। ও হাত দেখে বলছে আমাকে, অরিজিনাল হাত দেখে বলছে ও তো তোমাকে এখনো পর্যন্ত ভালোবাসে, ও আসার জন্য রেডি তোমার বাড়িতে। ওটাই তো আমি চাই। কি করতে হবে বলো? তখনকার দিনে বলছে 5 টাকা লাগবে। 5 টাকা দেবো, কদিন টাইম? বলছে 1 সপ্তাহের মধ্যে আসবে। 5 টাকা দিয়ে দিয়েছে হাত দেখে বলে। তখন তো জানতাম না হারাম হালাল সব কিছু, বদমাইশি নিয়ে। এবারে 1 সপ্তাহ 10 দিন অপেক্ষা করছি যে তার আসবে, মনে হয় আসবে। আসার তার কোনো নামই নাই। ও বলেছিল জানলা ভেঙে চলে আসবে, এত পাওয়ার আমার হাত দেখার। আবার 1-2 মাস পরে মাদ্রাসায় যাওয়া আসার পথে বুড়োকে ধরেছে, কি ব্যাপার কাকা সে এলো না, কি ব্যাপার বলো তো? তা আবার হাত দেখে চিটিং মারদের যা হয়, হাতটা এরকম করে বলছে একটু প্রবলেম আছে। কি প্রবলেম? প্রবলেমটা কি বলুন? তো বলছে আমি তাবিজ দিয়েছি ওকে ঘর থেকে বার করা, আর ওর মা কোথা থেকে তাবিজ দিয়ে এসছে ঘরে আটকে রাখার। ওই তাবিজটার দাম বেশি ছিল, শালা ওই জন্য পাওয়ার বেশি। তোমার 5 টাকার তাবিজ তো ওই জন্য পাওয়ার কমে গেছে, আর ও মনে হয় 150 টাকার কিনেছে, ওর পাওয়ার বেশি। পাক্কা চিটার, পাক্কা চিটার। কাজী নজরুল একটা কথা বলেছে, পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত? আমি ওই লোকটাকে বলছি আমার ভালোবাসা প্রেমিকা কোথা আছে তুমি বলে দিতে পারছো? 1 কোটি টাকা প্রাইজ পড়বে লটারিতে, ফার্স্ট প্রাইজ আজকে। ওই নাম্বারটা কোন নাম্বারটা বলে দাও তো একটু, ওই টিকিটটা কাটবে আজকে। বলছে ওইটা বলা যাবে না, তোমার পাছার চামড়া তুলতে হবে। আর চিটার, পরের বউকে তুমি ভালোবাসায় যুক্ত করে দিচ্ছ, ওর বউকে টেনে আনছো, ওর বেটিকে ঘর থেকে বার করছো, ওই ছেলেকে হায়দ্রাবাদ পাঠিয়ে দিচ্ছ। আর লটারি ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে তুমি জানো না? হাত দেখে বলো। কখনো ভুল করো এই গণকদের কাছে যাবেন। আল্লাহ বলছে রিজসুম মিন আমালিশ শয়তান। এই কাজগুলো কাদের কাজ? শয়তান। এবং এদের উপরে গায়রিল মাগযুবি আলাইহিম, আল্লাহর পক্ষ থেকে গজব রয়েছে।
আল্লাহর পক্ষ থেকে কি আছে? গজব রয়েছে এদের উপরে। আল্লাহ এদের উপরে রেগে যায়। তা যাদের উপরে আল্লাহ রেগে যায় আমরা তাদের পথে কোশ্চিন কালে কোনোদিন চলবো না। এই এরকম করছি কেন? চুপচাপ বস, এরকম করিস না, চুপচাপ বস, উল্লাপাল্লা করিস না। ওদের উপরে আল্লাহর গজব রয়েছে। তা আমরা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমি নিষেধটা আপনাদেরকে বললাম, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু এইটা বললাম। এই চারটে জিনিস নিষেধ করেছেন আল্লাহ এবং তার রাসূল, মানা যাবে? বলুন মানা যাবে? যাবে তো? যাবে। এরকম ইনশাআল্লাহ বলে বলে তো দাঁড়িয়ে সব পেকে গেল। মোটামুটি কত হাজার জলসা ইনশাআল্লাহ বলেছেন বলুন? আর প্রত্যেক বক্তারই তো ইনশাআল্লাহ বলেন। তবুও যদি আপনার পকেটে চেক করা হয় মিনিমাম 1 বান্ডিল মিলি আছে। এখন যদি আমি নেমে গিয়ে চেক করি তবুও বলছি ইনশাআল্লাহ। বুঝছে কি বুঝছে না? আস্তাগফিরুল্লাহ। এবার আপনাদেরকে একটা ছোট্ট করে হাদিস বলে দিই, হাদিস ছোট্ট করে। এই হাদিসটা বলে বক্তব্য শেষ করে দেব। 5টা কাজ আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, এই 5টা কাজ আমল করবেন। যদি আগের 4টে ছাড়তে পারেন আর এই 5টা যদি আমল করতে পারেন তাহলে অবশ্যই আপনি হেদায়েতের পথে থাকবেন বলে আশা করা যায় এবং সলেহিনদের অন্তর্ভুক্ত, আপনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলিম আর একজন মুসলিমের উপরে কটা জিনিসের হক? একটু পানি বোতল দিন। 6টা। আর একটা হাদিস আছে 5টা, 5টার একটা হাদিস আছে, দুটো হাদিসই সহিহ। আমি 5টার কথা বলছি, ইনশাআল্লাহ আমল করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। দশ মিনিট বসুন, 10 মিনিট। হ্যাঁ 11:30 বাজে, তুমি কোন দিকে দেখছো? উল্টো পথে চললে হবে। মালদাতে এই দিকে, মালদা এই দিকে। হ্যাঁ আমাদেরকে 5টা কথা আপনাদেরকে বলছি হাদিস থেকে। এক মুসলিম আর এক মুসলিমের পরে 5টা জিনিসের হক আছে। 1 রাদ্দুস সালাম, সবার সঙ্গে দেখা হলে কি বলবেন? আসসালামু আলাইকুম। এখন একটা জিনিসের কারণে সালামটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, কি বলুন তো? এই ইংলিশ মিডিয়াম গুলো আর পাড়ায় পাড়ায় স্কুল হয়ে না সব এখন গুড মর্নিং ধরেছে। ইংলিশ মিডিয়াম করছে গুড মর্নিং চাচা, গুড মর্নিং। তোমার গুড 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 সারাদিন যদি করে দাও 4 আনা নাকি নাই। আরে এই গুড মর্নিং এর জন্য রাস্তাঘাটে বার হওয়া যায় না। আর এই সর্বনাশ করেছে সালামটাকে তুলছে। স্কুল ইংলিশ মিডিয়াম হোক, অন্তত মুসলিম গ্রামে যে সমস্ত ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়াম আছে এরা অন্তত প্রাথমিক পর্যায়ে বাচ্চাদেরকে ইসলামিক একটা সিলেবাস রাখুক বা একটা সাবজেক্ট রাখুক যার ভিতরে একটা বাচ্চা ন্যূনতম ইসলামের বেসিক জ্ঞানগুলো শিখতে পারে। যেমন বাড়ি গিয়ে তোমার আব্বুকে বলতে হবে আসসালামু আলাইকুম, তোমার মাকে গিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম, তুমি ভাত খাবে যখন বিসমিল্লাহ বলে খাবে, পানি পান করবে 3 নিঃশ্বাসে। ইংলিশ মিডিয়ামের ভিতরেও এইরকম একটা সাবজেক্ট রাখা দরকার। তাছাড়া একটা শিশু একেবারে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়ামে যদি থাকে তাহলে এই কালচার থেকে সে অনেকটা বঞ্চিত হচ্ছে। সালাম দিব আমরা ইনশাআল্লাহ, এক অপরকে দেখে দেবো তো, দেবো সবাইকে দেবো তো, শুধু বউকে বাদে। বউকে দেওয়া যাবে? আচ্ছা কেউ বউকে সালাম দেন, সত্যিটা বলুন। কেউ দেয়? কেউ দেয় না। আর লজ্জার ব্যাপারে কি সালাম দেবো? আমার বাংলা মাস্টার আছে মাদ্রাসায়, তো নতুন বিয়ে করেছে, ওকে বলছে তুমি তোমার বউকে সালাম দাও। বলছে হুজুর লজ্জা লাগে, খুব খুব লজ্জা লাগে। ওরে বাবা, মোটর সাইকেলে কাঁধে হাত দিয়ে ঘুরতে তোমার লজ্জা লাগে না? হ্যাঁ এক জায়গায় বসে গল্প করতে লজ্জা লাগে না? আসসালামু আলাইকুম এইটাতে তোমার লজ্জা লাগে? এই সালাম দেবে তুমি কাল থেকে। হুজুর চেষ্টা করবো। আমি তো মাদ্রাসায় যেতে পারি না, জলসায় জলসায় ঘুরি। তা 15 দিন 20 দিন পরে ওকে বলছে এই তোমার সে একটা আমল করতে বলেছিলাম, করেছো? বউকে সালাম দিয়ে সেটা বলছে হুজুর সালাম দিয়ে খুব বিপদ হয়ে গেছে। কি সালাম দিয়ে বিপদ কেন? বলছে হুজুর আমার দরজার বাইরে থেকে এরকম বারবার নক করছে আর বলছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমার বউ দরজা খুলে আমাকে বলছে তুমি কি আমাকে চিনতে পারছো না? তোমার সালাম দিচ্ছ ঢং করে, আমি কি অপরিচিত কেউ তা সালাম দিবে তুমি? তার মানে ওর স্ত্রী এই জ্ঞানটা ঢুকেছে যে অপরিচিত কেউ হলে সালাম দিতে হয়। আর আমাদের দেখুন তাই, আমরা সবাই বন্ধু বান্ধবকে সালাম দিই, কিন্তু স্ত্রীকে 100% ফ্যামিলিকে যদি অশান্তি হয়, আপনি এটা নোট করে রাখুন, 100% নয়, 100% কোনো জিনিস হয় না, তারপরেও আমি বোঝানোর জন্য বলছি 100টা পরিবারে যদি অশান্তি হয়, 100টা পরিবারে অশান্তির মূল কারণ সালাম না দেওয়া।
যদি বলছেন এত বড় সমস্যা সালাম দিলে ঠিক হয়ে যাবে, ইয়েস ঠিক হয়ে যাবে। আমি আপনাকে না বোঝাতে পারলে আর মালদা জেলায় ঢুকবো না। দেখলে আপনাকে কি করে বোঝাই? আপনার স্ত্রীর সঙ্গে অশান্তি হয়েছে সকালবেলা, ওই 6টার দিকে ধরে নেন চা খাবার টাইমে, আসসালামু আলাইকুম বাংলা মানে কি? তোমার উপরে শান্তি বর্ষণ হোক। ওয়ালাইকুম আসসালাম মানে তোমার উপরেও হোক। এখন সংসারে চলছে কি? অশান্তি। আর অশান্তি যখন হবে আপনার বউ দেখবেন কথা বলবে না, ও দেখবেন হাড়িটা এইরকম জোরে রাখবে, রাখার কথা আসতে কিন্তু জোরে রাখবে। আর ও আপনাকে কিছু বলতে পারবে না, ওই জন্য আপনার ছেলেকে দেখবেন ঠাস করে একটা মেরে দিল, মানে আপনার একটা ছেলেকে দিয়ে মেটাচ্ছে, এরকম করবে। আপনি ওকে বলছেন এই তোর মাকে বল ভাত দিতে, এরকম করে মুখ ঘোরাচ্ছে, তখন আপনি দেখছেন কেস খারাপ, এখন তো রাগ করে আছে, অশান্তি চলছে, তখন ঘুরবেন ফিরবেন আর বলবেন আসসালামু আলাইকুম, ও দেখবেন গাল দিতে পারবে না, ও জোরেও যদি ওয়ালাইকুম আসসালাম না বলে অন্তত মনে মনেও বলবে। বলবে কি বলবে না? যেদিন ঝামেলা হবে মিনিমাম 50 বার আসসালামু আলাইকুম বলবেন, ঘুরবেন ফিরবেন আসসালামু আলাইকুম, তার মানে তোমার উপরে শান্তি হোক। ও বলবে তোমার উপরে হোক। এখন একবার সালাম যদি কবুল হয়ে যায় তাহলে অশান্তি কাটবে কি কাটবে না বলুন? তাহলে শান্তি ফেরত চলে আসবে, আসবে কি আসবে না? ওই জন্য স্বামী স্ত্রী বেশি বেশি করে সালাম দেবেন, আপনার স্ত্রীও দেবেন আপনিও দেবেন, ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আতাকুমুর রাসূল বলছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দিয়েছেন। দুই, ওয়ায়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যেতে হবে। ওয়াইত্তিবাউজ জানাজা, কেউ মারা গেলে তার জানাজার কি সালাত আদায় করতে হবে। তো ইজাবাতুদ দাওয়াত, কেউ দাওয়াত দিলে কি গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ দাওয়াতের ব্যাপার ইনশাআল্লাহ তো বলতে হবে, গরুর গোশতের ব্যাপার, তাই না? বিড়ির ব্যাপার ইনশাআল্লাহ কে বলে না, যে দাওয়াতের ব্যাপারে বলছি ইনশাআল্লাহ। তার মানে কি দাওয়াত দিলে মিস করবে না। তবে একটা কথা এটাও বলে দিচ্ছি, শুনে রেখে দেন, জিভ আছে বলে সব জায়গায় জিভ বার করে খেতে যাবেন না। কিছু জায়গা আছে একটু ঠিকঠাক করে দাওয়াত নিয়ে তবে খেতে যাবেন। আপনি তো দাবি করেন আমি আহলে হাদিস, বলছে শবে বরাতের হালুয়া আমরা করি না বেদাত, অথচ হালুয়া খেতে যায় আত্মীয়ের বাড়ি। কেউ মারা গেলে 40 করবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমরা রাঙ্গাইপুরের লোক, বেদাত কাজ করি না। অথচ 40 কেউ দাওয়াত দিয়েছে, 3 কিলোমিটার দূরে কোনো বন্ধুর বাপ পড়ে গেছিল, ও টুকটুক করে বউকে পিছনে বসিয়ে সুরসুর করে বেরিয়ে গেছে। আমি কথা বাস্তব বলছি না অবাস্তব? আহলে হাদিস 40 করা যায় না, তবে খানা খাওয়া যায়, ভোজ খাওয়া যায়, মানে সুবিধাবাদ জিন্দাবাদ। আর এ মুসলমানদের হাদিস কোরআন দিয়ে কিছু বোঝানো যাবে না, সুবিধাবাদ জিন্দাবাদ। ফতোয়া জিজ্ঞেস করছে, ওই যে ইমাম সাহেব এই শুক্রবারে নাকি পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে আসতে নাই, বলছে হ্যাঁ, বলছে আস্তাগফিরুল্লাহ আমার বউ জোর করে পেঁয়াজ খাইয়ে দিয়েছে গো, সকালবেলা মনে ছিল না, আমার কি নামাজ হবে? ও পেঁয়াজ আর রসুনের হাদিস জিজ্ঞেস করতে এসছে, আর বদমায়েশ 3 বছর সুদ খাচ্ছে, হাদিস জিজ্ঞেস করে না। ও সস্তার হাদিস জানতে এসছে পেঁয়াজ আর রসুনের, আর সুদের হাদিস জিজ্ঞেস করে না। এত বড় বদমায়েশ। জমি বন্ধক নেওয়া যাবে কি যাবে না, এটা হারাম না নাজায়েজ? জমি বন্ধক নেওয়া সুদ না সুদের বাইরে? এই যে ইমাম সাহেবকে জিজ্ঞেস করে না, আদা রসুনের হাদিস জিজ্ঞেস করতে এসছে। কাজ পাও না তুমি? বলছে ভাই কি কিনলে বাজারে, কি কিনলে আজকে? বলছে আল্লাহর নবী সুন্নতের তরকারি কিনেছি। কি? বলছে লাউ কিনেছি, লাউ, নবী লাউ খেতে পছন্দ করতো, লাউ কিনেছি আজকে 3 পিস, আর আমার গিন্নিকে বলে দিয়েছি বেশি করে লাউ খাও, আল্লাহ নবী খেতে পছন্দ করতো। নবী শুধু লাউ খেতে পছন্দ করতো? হ্যাঁ, নবী দাঁড়িয়ে রাখতে পছন্দ করতো না? নবী সুদকে অপছন্দ করতেন না? নামাজ ছেড়ে দেওয়াকে অপছন্দ করতেন না? তুমি লাউয়ের হাদিস দিয়েছে, বাজার থেকে 4টে লাউ কিনে নিয়ে এসেছো, আর ওদিকে আদা রসুনের ফতোয়া খুঁজছো শুক্রবারের দিন কাঁচা রসুন আর পেঁয়াজ খাওয়া যাবে কিনা। অথচ সুদের মতো একটা মারাত্মক হারাম, যে হারাম সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 টাকা পরিমাণ যদি কেউ সুদের খায় তার মায়ের সাথে ব্যভিচার করার পাপ হয়। এত বড় একটা পাপের ভিতরে তুমি ডুবে আছো, তুমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনের ফতোয়া জিজ্ঞেস করতে আসছো? বদমাইশির জায়গা পাও না। এই মুসলমানকে জীবনে কোনোদিন শোধরানো যাবে না। যে মুসলমান অন্য ভাইয়ের কবর খুঁড়তে দাঁড়িয়ে বিড়ি টানে, কবরের ভিতরে দাঁড়িয়ে বিড়ি টানছে, নিজের চোখে দেখার কথা বলছি, আবার যার বাপের কবর খুঁজছে সে আবার বলছে ফ্লাক্সে করে একটু গরম লাল চা আর 1 বান্ডিল বিড়ি নিয়ে যা তাড়াতাড়ি, না তোরা তাড়াতাড়ি খুলবে না। তুমি কেমন মুসলমান আমার জানতে বাকি নেই।
তোমার বয়স এখন 65 বছর, তুমি তোমার একটা মুসলিম ভাইয়ের কবর খুঁড়ছো, 3.5 হাত খোঁড়া হয়ে গেছে, ওইখানে দাঁড়িয়ে তুমি কোদাল কাঁধে নিয়ে বিড়ি টানছো, আস্তাগফিরুল্লাহ। তোমার মতো বদমাইশ জগতে কেউ আছে? তুমি কবরে পা দিয়ে তুমি কোরআন অবমাননা করো, কবরে পা দিয়ে তুমি হাদিস অবমাননা করো। লজ্জা শরম থাকা দরকার আছে। যদি বলছেন এত ছোট বড় করে মানুষ বলে, আর আমি বলবো না, আপনাকে কে বলবে? আপনাকে বেশি ভালোবাসি ওই জন্য বলছি। এই কথাগুলো তো আমি কোনো কাওরা মুচি পাড়াতে গিয়ে বলতে পারবো না। পারবো? আপনি আমার দিনী ভাই, শাসন করা তারই সাজে সোহাগ করে, যে সব থেকে বেশি যে ভালোবাসে সে সব থেকে বেশি শাসন করবে। আপনি আমার দিনী ভাই, আপনি ভুল পথে চলছেন, ওই জন্য আমি রেগে যাচ্ছি। আপনাকে তো ছোট বড় কথা বলার আমার রাইট আছে। আপনি আমার ভাই, আপনি ভুল পথে চলছেন। আপনার জমির পাশে আমার জমি নেই, আপনার বেটির সাথে আমার বেটার বিয়ে দেওয়া নেই, যে আগে ঝামেলা হয়েছিল সেই রাগ মেটাচ্ছি, আল্লাহর কসম বলছি না। আপনি ভুল পথে চলছেন, আপনার রাস্তা দেখাচ্ছি আমি সঠিক রাস্তা, আপনি এই রাস্তায় ফেরত আসুন, আল্লাহ এবং তার রাসূলের রাস্তায় ফেরত আসুন। জি জি জি, আমি নিজের চোখে রাখার কথা বলছি। কবর খুঁড়তে খুঁড়তে বিড়ি টানছে মানুষ, এদের ঈমান বলে কিছু আসে? ভাবতে অবাক লাগে, অবাক। দাওয়াত, বৈধ দাওয়াত কবুল করবে ইনশাআল্লাহ, বৈধ দাওয়াত কবুল করবে ইনশাআল্লাহ। যে দাওয়াতের ব্যাপারে ইসলাম পারমিশন দেয়নি, হাজার আত্মীয় স্বজন, হাজার নিকট লোক হলেও আমি সেই দাওয়াত গ্রহণ করব না ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা করে নিতে হবে। গোশ ভাত জীবনে বেঁচে থাকলে অনেক খেতে পারবেন, যে কোনো জায়গায় খেতে চলে যাবেন, এটা যেন মনে থাকে, বৈধ দাওয়াতে যাবেন। ইজাবাতুদ দাওয়াতে, দাওয়াত কবুল করবেন। তাসমিতুল আতিশ, হাঁচি হলে কি বলবেন? হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। যে শুনবে ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। যে শুনবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। তবে এর একটা পদ্ধতি আছে, সুন্নতি পদ্ধতি, এটা বলে দিচ্ছি আপনাদেরকে। আমার হাঁচি হলো, ছোটখাটো বিষয়গুলো জানুন। আপনার তো মাদ্রাসায় ভর্তি হওয়ার টাইম নেই, এই জলসা থেকে শিখুন, ছোট একটা হাদিস আমল করবেন, এইটা তো আমল করা যাবে। এক, আমার হাঁচি হলো, আমি কি বলবো? আলহামদুলিল্লাহ। আমি যদি আলহামদুলিল্লাহ বলি, আমি যদি বলি আর রাহিমি ভাই যদি শুনতে পায়, তাহলে ও কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। ওর ইয়ারহামুকাল্লাহটা যদি আমি শুনতে পাই, তাহলে তার প্রতি উত্তর আমি কি বলবো? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 5টা ভালো কাজ বলে দিলাম। মা আতাকুম রাসূল ফাখুযু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতটার দুটো দিক আমি দুটো বলে দিলাম। রাত্রি এখন 12টা বাজতে যাচ্ছে। আপনারা যারা বসে আছেন এখানে, বললে অনেক কিছুই বলা যায়, কিন্তু শীত অনেক। এই যা শুনেছেন এই যদি আমল করেন তো আলহামদুলিল্লাহ। এই বছরে যত জলসা হয়েছে, আবার আমি অক্টোবরের 13 তারিখ থেকে জলসা শুরু করেছি। মাঝখানে একদিন জলসা বৃষ্টির কারণে ক্যান্সেল হয়েছিল, একদিন। আর সাহারির রাত পর্যন্ত প্রোগ্রাম, এত সুন্দর প্রোগ্রাম এই বছরের এই প্রথম হলো আজকে, এই বছরের প্রথম। আমরা মনে করি মনে হয় লাখ লাখ লোক হলে জলসা ভালো হয়, একদম বাজে কথা। কোথাও কোরআন হাদিসে কোথাও বলা নাই যে লোক সংখ্যায় বেশি হলে তারা ভালো লোক। কোরআনে কি শব্দ এসেছে? কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছে অল্প সংখ্যক লোক আমাকে স্মরণ করে। সব জায়গাতে বলা হয়েছে অল্প সংখ্যক লোক তারা ঈমান আনে, অল্প সংখ্যক লোক তারা শুকরিয়া করে, অল্প সংখ্যক লোক তারা বুঝে। সব জায়গাতে অল্প সংখ্যক। কি বললাম বুঝতে পারছেন? লোক অল্প থাকলেও এই শীতের আবহাওয়া অনুযায়ী অনেক লোক, এবং যারা বসেছিল অ্যাক্টিভ। আমরা ছোটখাটো যে কথাগুলো শুনলাম সবাই আমল করবে ইনশাআল্লাহ, হেদায়েতের পথে থাকবে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। গাজাল শুনে তুমি কি করবে? গাজাল শুনে তুমি কি করবে এই রাতে? না, গজল টজল সব আমি বলা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আগে অনেক শুরু করে করে বক্তব্য দিতাম, সেগুলো আস্তে আস্তে করে করে দিচ্ছি। ঠিক আছে? আপনাদের কাছে অনুরোধ, কেউ চলে যাবেন না। মজলিস ভাঙার দোয়া না বলে কেউ উঠবেন না। আর 5-7 মিনিট আছে, মজলিস ভাঙার দোয়াটা বলেই যাবেন, একটা ভালো নেকি পাবেন। হয়তো আমি কিছু টাকা চাইবো মাদ্রাসার জন্য, আপনি দেবেন না। আমি কি বলছি? আপনি দেবেন না, অসুবিধা কিছু নেই। এটা ইচ্ছার ব্যাপার, আপনার ইচ্ছা হলে দেবেন। তবে আমি একটা কথা আপনাকে বলবো, আপনারা যারা বসে আছেন, আচ্ছা বলুন তো সব থেকে উত্তম খরচা করার জায়গা কোন জায়গা? বলুন। মাদ্রাসা, মসজিদ ভালো জায়গা। আমরা মনে করি মসজিদ খুব ভালো জায়গা, বলি না? মসজিদ খুব ভালো জায়গা। আলহামদুলিল্লাহ, মসজিদ অবশ্যই পৃথিবীর সব থেকে দামি জায়গা। এই এখানে কথা বলছে চাচা,
একদম কথা বললো না বাপ, একটু বসুন, হয়ে গেছে। একটা লোকে তো চলে যায়নি এখনো। মসজিদে দান করলে কেমন উপকার আর মাদ্রাসায় দান করলে কেমন উপকার, আমি 2 মিনিট একটা কথা বলতে দেন। আচ্ছা, আপনি যে জমিটা এখন বাড়ি করে বসবাস করছেন, আচ্ছা বলুন তো এই জমিটা কার? মানুষ হিসাবে কার ছিল? আপনার বাবার। আপনার বাবার সূত্রে আপনি, আর আপনার বাবা কার কাছ থেকে পেয়েছে? দাদু। এখন ধরে নেন আপনার দাদু 100 বছর পর কবর থেকে উঠে এসছে, এখন ধরে নেন। আচ্ছা বলুন তো উঠে এসে যদি বলে শামসুল এই ঘর থেকে নাম, নাম নাম বার হ, ছেলে মেয়ে সব বার হ, রাত্রে বার হ। কেন? তুমি কে? এই জমি আমার ছিল। আচ্ছা অরিজিনালি ওর ছিল কি ছিল না? ছিল। আচ্ছা ও যে আমার বলে দাবি করছে, কোনোদিন প্রমাণ করতে পারবে যে জমিটা ওর ছিল? না। দাদু মারা গেছে, জমির নাম কেটে হয়ে গেছে আপনার বাবার, আপনার বাবা মারা গেছে, নাম কেটে হয়ে গেছে আপনাদের ভাই বোনের, আপনার বাপ এসে আর প্রমাণ করতে পারবে না জমিটা আমার ছিল? প্রমাণ করতে পারবে? পারবে না। আচ্ছা কেউ যদি মসজিদে যদি 2 কাঠা জমি যদি দান করে মসজিদে, সেই লোকটা যদি 1000 বছর পরে আবার পৃথিবীতে রঙাইপুরে আসে, এসে যদি বলে এই মসজিদের জমিটা আমি দান করেছিলাম, সেটা প্রমাণ করা যাবে কি যাবে না? যাবে। মসজিদের দলিল কখনো পরিবর্তন করা যায়? ওই দলিলে লেখা আছে 500 বছর পরে এটা শামসুল হকের দেওয়া জমি। তার মানে পৃথিবীতে আপনার যতই যাই কিছু থাক, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার 10-15 দিন পর সব ওয়ারিসদের মাঝখানে ভাগবিলি বন্টন হয়ে যায়। কিন্তু মসজিদে দিয়েছিলেন ওটা কিয়ামত পর্যন্ত থাকবে, তাই না? মাদ্রাসায় দিয়েছিলেন কিয়ামতের দিন পর্যন্ত প্রমাণ করা যাবে। এইবার আপনাকে আরেকটা যুক্তি আমি শোনাই। আমি সব জায়গাতে বলি এটা, আর মানুষ বিরোধিতাও করে। কে বিরোধিতা করলো আমি কোনোদিন কাউকে মেপে কথা বলি না, যা বলি বলে দিই, তবে ভেবে চিন্তেই বলি। তারপরে আমি মানুষ, মিস হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। মসজিদ থেকে কখনো যদি চাঁদা তুলতে আসে কালেকশন, ক্ষমতা যদি হয় 10 টাকা দেবে, মধ্যবিত্ত মানুষ 20 টাকা 50 টাকার মধ্যে শেষ। আর মাদ্রাসা থেকে যখন আসবে পারলে 50,000 টাকা দেবে। যদি বলছেন আপনি কি মসজিদের বিরুদ্ধে লোক, বাবরি মসজিদের ব্যাপারে এরকম করলেন, আবার আমাদের গ্রামে এসে এরকম করে বলে যাচ্ছেন, এই খেপা, 10 টাকায় একটা মাল কিনে 20 টাকায় বিক্রি করা, আর 10 টাকায় কিনে 15 টাকা বিক্রি করা, আচ্ছা দুটোই লস, লাভ হচ্ছে কি হচ্ছে না? 10 টাকায় কিনে 15 টাকা বিক্রি করলে লাভ হচ্ছে কি হচ্ছে না? কত লাভ হচ্ছে? 5 টাকা। 10 টাকায় কিনে 20 টাকা বিক্রি করছেন, কত লাভ হচ্ছে? তা আপনাকে যদি বলা হয় এই ব্যবসাটা আপনি করুন, তা কোন লাভটা করবেন বলুন? বেশি লাভ। আপনি তো সব লাভ লাভ লস বোঝেন, তো সব বেলাতে আপনি লস আর লাভ বোঝেন, এই বেলায় বোঝেন না। শুনুন, মসজিদের জন্য কেন আপনাকে কম পয়সা দান করতে বললাম, প্রমাণটা করি। আপনাদের গ্রামের রঙাইপুরে মসজিদ ঢালাই হবে, 5 কুইন্টাল রড দিয়েছিলেন, রড দিয়ে ঢালাই হয়ে গেল, নেকি শুরু হয়ে গেল রড দেওয়ার পরের দিন থেকে। আচ্ছা বলুন তো আবার 100 বছর পরে এই মসজিদটা ভাঙা হবে কি হবে না? হবে। নতুন করে আবার হবে, বিল্ডিং ভেঙে যাবে, পুরাতন হবে, করবে না? তখন কি আপনার ওই রড থাকবে না মালদার ভাঙড়ির দোকানে চলে যাবে? কোনটা? ভাঙড়ির দোকানে। তার মানে আপনার 5 কুইন্টাল রডের নেকি কত বছর? 100 বছর। 100 বছর, তাই তো? 100 বছর পরে নেকি শেষ। এবার নেকি হবে কার? না রাহিমি এবার 5 কুইন্টাল দিয়েছে, ওর নেকি শুরু হবে। এবার আপনি মাদ্রাসায় দিয়েছিলেন 2টো ইট, মাত্র 2টো ইট মাদ্রাসায় দিয়েছিলেন, 2টো ইট দিয়েছিলেন, কিছুই নাই। 2টো ইট কিন্তু এই রুমের এই দেয়ালে লাগানো আছে, এই রুমটার এই দেয়ালে লাগানো আছে। এখন এই দেয়ালের ঘরের ভিতরে বসে 2টো ছেলে কোরআনের হাফেজ হয়েছে, বুঝুন। ওরা হাফেজ হবার পর ওরা আবার এখান থেকে রাঙ্গাইপুরে ওই মাদ্রাসায় গিয়ে শিক্ষক হয়েছে, ওইখানে গিয়ে ওরা আবার 4 জনকে হাফেজ তৈরি করেছে, ওই 4 জন আবার মুমতাজুল ইসলামের মাদ্রাসায় গিয়ে শিক্ষক হয়েছে, আরো 5 জনকে হাফেজ করেছে। এইভাবে হাফেজ হওয়া সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে কি থাকবে না? থাকবে। এই যে 2টো ইট এইখানে আপনার দেওয়া ছিল, এইখানে এই ঘরে থেকে যারা হাফেজ হয়েছে কিয়ামতের আগের দিন পর্যন্ত ওদের মাধ্যমে যত হাফেজ তৈরি হবে, এরপরে ওর পরে তারপরে সে ও তারা হাবিজাবি যত হাফেজ হবে, সব হাফেজদের নেকি জমা হবে আপনার অ্যাকাউন্টে। তাহলে বলুন মাদ্রাসায় দান করার গুরুত্ব বেশি না মসজিদে? বলুন কোন ব্যবসাটা আপনি করবেন, মাদ্রাসার সাথে করবেন না মসজিদের সাথে? বলুন দানের ব্যবসা তাহলে কার সাথে করতে হবে? বেশি করতে হবে কার সঙ্গে? মাদ্রাসার সাথে।
দুটোই লাভ, মসজিদের লাভ, মাদ্রাসাদের লাভ। কিন্তু ওটা 10 টাকায় কিনে 15 টাকা বিক্রি, আর এটা 10 টাকায় কিনে 20 টাকা বিক্রি, লাভ কোনটা বেশি? বুঝাতে পেরেছি আপনাকে? এখানে দান করলে কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়ার নেকি, আর ওইখানে দান করলে 100 বছর পরে আপনার নেকি আর টিকবে না, আবার শফিকুলের নেকি শুরু হবে ছাদ ঢালাইয়ের সময়। ওই জন্য সবসময় বলছি মাদ্রাসার ব্যাপারে দান বেশি করবেন। আপনাদের গ্রামের মসজিদটা আল্লাহর ঘর, আল্লাহ টিকিয়ে রেখেছে, আলাদা ব্যাপার। এইগুলো মাদ্রাসা না থাকলে ইমামতি করার লোক খুঁজে পাওয়া যাবে না। আপনার বিয়ে হয়ে গেছে? হয়ে গেছে? কি বললাম বুঝলেন? ওই জন্য মাদ্রাসাগুলো করবেন। তবে মানুষের চিন্তাধারা তো এখন অনেক খারাপ, প্রচুর খারাপ, প্রচুর খারাপ, প্রচুর খারাপ। মানে একটা গ্রামে দেখুন 4টে-5টা করে ক্লাব, 4টে-5টা পার্টি অফিস, মানুষের কোনো অসুবিধা নেই। কিন্তু দেখুন একটা গ্রামে 4 জায়গায় কোরআন শিক্ষার ব্যবস্থা করুন, মানুষ অনেক কথা বলবে। এক জায়গায় কোরআনের ব্যবস্থা আছে তো, এক জায়গায় কোরআনের ব্যবস্থা আছে তো, অথচ একটা গ্রামে 4টে ক্লাব, একটা গ্রামে 4টে পার্টি অফিস, কিন্তু একটা গ্রামে 4টে কোরআন শিক্ষার ব্যবস্থা করলে তারও ভালো, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম, ভালো জিনিস তো, কোরআন শিক্ষার ব্যবস্থা হয়েছে। আপনাদের কাছে অনুরোধ যে মাদ্রাসাটা আছে, মানাত নাকি শেখ না, দুটোই হয়েছে। আপনারা শুধু আজকে জলসায় নয়, সর্বক্ষণ পাশে থাকবেন। যে জলসা আমি 500 টাকা দিয়ে চলে গেলাম, এটা আপনার ভালো লক্ষণ নয়। সব সময়তে দেওয়ার চেষ্টা করবেন। কি বললাম বুঝলেন? সব সময় কোরআন শিক্ষার ব্যবস্থা মানে আমি সেখানে আছি। যারা বসে আছেন আপনাদের পক্ষ থেকে আমি বাজেট পেশ করছি না, খুশি করে আপনারা কিছু দেন। রাত্রি 12টা বাজে এখন, প্রায় 2-5 মিনিট এদিক ওদিক, আপনারা দেন। 1000 টাকা পারলে দেন, মাদ্রাসার কাজ হবে। আর আপনি 500 টাকা পারলে তাই দেন, আল্লাহর রাস্তায় দেন। সাদাকা করুন কিছু, কারণ সাদাকা খুব বড় একটা পাওয়ারফুল ইবাদত। সাদাকা করুন। আসুন আসুন আসুন, আপনি না থাকলে পরেও দিয়ে দেবেন, যে আমি 1000 টাকা বললাম, আমি কালকে বা পরশুদিন দিয়ে দেবো। তো আছেন এরকম ভাই? আছেন 2-10 টাকা 20 টাকা পকেটে আছে? থাকলে আপনি কোরআনের জন্য ব্যয় করতে পারেন, ব্যয় করতে পারেন। আপনি হয়তো দিতে চাইছেন না, এটা নয়, এরকমও তো হতে পারে যে আল্লাহ আজকে রাতে আপনার টাকা কবুল করছে না, এটাও তো ভাবার ব্যাপার হতে পারে। আপনি পয়সা দিতে পারছেন না তা নয়, কার পয়সা আল্লাহ কবুল করছে আর কার টাকা আল্লাহ পছন্দ করছে, এটাও দেখার ব্যাপার আছে। আপনার যদি আল্লাহ পছন্দ করে থাকে তাহলে আপনি দেন। এখন ফোন পে, গুগল পে, পেটিএম পে, সমস্ত রকম মাধ্যম আছে, ব্যবস্থা হলে আপনারা দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দেন। দেন ভাই দেন, সকলেই দেন, কিছু কিছু দেন, এটা আপনার কাছে অনুরোধ। দেন, সকলেই দেন, দেন, ভালো কাজে অংশগ্রহণ করুন। একজন শিক্ষক মহাশয় উনি দিচ্ছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি জি, আরেকজন 500 টাকা দিলেন, আরেকজন 100 টাকা দিলেন। দেন দেন দেন, সকলেই দেন। জন্মদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা, যাহার পিতা নাই রে সাদের ধরণীতে, হাসি দেখতে পায় না মায়েরই মুখেতে, মা জননী ভুলতে পারে না প্রিয় স্বামীর কথা, জন্মদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা। ভাই 10 টাকা 20 টাকা যা আছে তাই দেন, লজ্জার কিছু নেই। 10 টাকা আছে তাই দেন, আপনি অংশগ্রহণ করুন। একটা মোবাইল কার পড়ে গেছে, ছোট সুইচওয়ালা মোবাইল, জি সুইচওয়ালা মোবাইল, হ্যাঁ জি 3000 দিয়ে দোয়া চাইছে, এখানে 2000 এর একটাই আছে, কালকে বললাম না, এটা পাওয়ার আছে। দেন 2000 দিয়ে দেন, নেন, নিয়ে দোয়া আছে ওর পকেটে টাকা দেন, দেন 2000 টাকা দেন। 10 টাকাও দিলেও কিছু বললাম না। জি।
কিতাবের মা, তাই না? এখানে তো আপনারা আরবি যারা জানেন তো আলহামদুলিল্লাহ, আর যারা জানেন না তা জানার চেষ্টা করুন। শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু। শব্দের অর্থ কি? কেন্দ্রবিন্দু। উম্মুন মানে মা। কাবাকে কি বলা হয়? কাবাকে বলা হয় উম্মুল কুরা, মানে গ্রাম সমূহের সেন্টার। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, উজবেকিস্তান, পৃথিবীর সমস্ত জায়গা থেকে হজের সময় মুসলিমরা একত্রিত হয় এই জায়গাটায়। এক কথায় শব্দের অর্থ আরো সহজ বললে বোঝা যাবে সেন্টার। শব্দের মানে কি? সেন্টার। কি বললাম বুঝলেন? আচ্ছা, তাহলে মাকে কেন বলা হয় আমি কিন্তু আজকে বক্তব্য রাখবো না। তাহলে কি বলবেন? আমি আপনাকে ঠিক যেমন শিক্ষক ছাত্রকে বোঝায়, ক্লাসে পড়ায়, তেমন করে পড়াবো। তাহলে দেখবেন আপনার উপকার হবে অনেক। তাহলে মাকে শব্দ বলা হয় কেন? আমি মুমতাজুল ইসলাম, আমার একটা ছেলে, বোঝাচ্ছি আপনাকে। আমার একটা পোতা আছে, মানে আমার ছেলের ছেলে। আচ্ছা, আমার পোতাকে যদি ব্যাকে চলে আসেন, তাহলে আমার বাড়ির মেন সেন্টার কে? আমার মা। আমার পোতাকে যদি জিজ্ঞেস করে তোর বাপকে, তোর মাকে, আমার স্ত্রীর নাম বলবে। আর বাপকে, বাবা আমার ছেলের নাম বলবে। আর আমার ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় যে তোর মায়ের নাম কি, ও মায়ের নাম বলবে। বাবার নাম মুমতাজুল ইসলাম। আবার আমাকে যদি কেউ জিজ্ঞেস করে মুমতাজুল ইসলাম, এবার বলো তোমার নাম কি? মুমতাজুল ইসলাম। বাবার নাম অমুক, মায়ের নাম অমুক। তার মানে আমার পরিবারে আমার পোতা পর্যন্ত মেন সেন্টার কে? আমার মা। ওই জন্য আরবিতে মাকে বলা হয়। উম্মুন মানে বাড়ির সেন্টার, কেন্দ্রবিন্দু। কি বললাম বুঝলেন? সূরা ফাতিহার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যত কথা বলেছেন, তার সমস্ত কথার কারা কথা বলছে? কারা? চুপচাপ মেরে বসে যাও তোমরা। সূরা ফাতিহার ভিতরে টোটাল কোরআন মাজিদে যা কিছু আছে, সূরা ফাতিহার ভিতরে কি সেগুলো ভরে দেওয়া হয়েছে। এক কথায় কোরআন মাজিদের নির্যাসটার নাম সূরা ফাতিহা। আর এইখান থেকে আমার বক্তব্য শুরু হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখান থেকে আমি ধরবো না। আমি সূরা ফাতিহার দুটি মাত্র আয়াত আপনাদেরকে বলবো। দুটি, এই দুটি আয়াতের উপরে বক্তব্য হবে। এক, আপনারা জানেন যে পৃথিবীতে অনেক জিনিস আছে যেগুলো চাওয়া লাগে না, মানুষ এমনিতেই পায়, আল্লাহর পক্ষ থেকে এমনিতেই পায়। যেমন আপনার স্ত্রী যখন প্রেগন্যান্ট ছিল, পেটে বাচ্চা ছিল, আপনি কোনোদিন দোয়া করতে করতে বলেছিলেন আল্লাহ আমার ছেলে দেবে, ছেলের যেন দুটো চোখ থাকে? এই দোয়া কেউ করে জীবনে? হয়তো দোয়া এটা করে আল্লাহ আমার একটা ছেলে দিও। এই দোয়াটা কি করে? কেউ বলে যে আল্লাহ আমার ছেলে দুটো চোখ যেন থাকে, এত লোক কানা বলে ডাকবে, অন্ধ বলে ডাকবে, এরকম ব্যাপার আছে না। আপনার স্ত্রী যখন পেটে বাচ্চা ছিল, আপনি দোয়া করতে করতে বলেছিলেন আল্লাহ আমার মেয়ে যদি দাও যেন নাইজেরিয়ানদের মতো মাথার চুল না হয়, তাহলে বিয়ে দেওয়া বড় মুশকিল হয়ে যাবে, আর নেপালিদের মতো না খুলে আরো সর্বনাশ, নাক যেন মাসির মতো হয়। আচ্ছা, এই দোয়া আমরা কেউ করি? করি না। আপনি এখন আপনার পিপাসা লেগেছে, আল্লাহ সমস্ত কিছুর মালিক, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আপনি যদি মনে করেন এখন পানি পান করবো, আমি পানি পান করবো, তাই এটা আল্লাহর কাছে চাওয়া লাগবে? এই বোতলে আছে, আপনি খেয়ে নেন স্বাভাবিক গতিতে। কিন্তু একটা জিনিস আল্লাহর কাছে বারবার চাইতে হয়। মোটামুটি যদি আপনি 5 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজ কত রাকাত? 17, তার মানে মোটামুটি 17 বার আপনি চান। 17 বারের ফরজ 17, মানে 17 বার আপনি চান। আর নফল সুন্নত সব নামাজ আপনি চান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোন সালাত হয় না ফাতিহা ছাড়া। তার মানে যে সালাত আপনি আদায় করেন ওই জিনিসটা চান। কি বলুন তো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা চান। আল্লাহ তুমি আমাকে হেদায়েতের সহজ সরল রাস্তা দেখাও, এটা চাই কি চাই না? তার মানে হেদায়েত চেয়ে নিতে হয়।
ডাইরেক্ট পাওয়া যায় না, ডাইরেক্ট পাওয়া যায় না। এখানে হেদায়েত চাওয়াটা কত গুরুত্ব এইটা বোঝানোর জন্য একটা মাঝখানে কথা বলি। আচ্ছা বলুন, আমি মুমতাজুল ইসলাম গুনাহগার, আব্দুল হান্নান রাহিমি এ গুনাহগার, আর পাশে যিনি বসে আছেন মানুষ হিসেবে উনি গুনাহগার, ওনার পাশে যিনি বসে আছেন মানুষ হিসেবে উনি গুনাহগার। আপনারা যারা বসে আছেন আমরা হয়তো রাস্তা বুঝতে পারছি না, কোন রাস্তা জান্নাত যাবে কোন রাস্তা জাহান্নাম যাবে আমরা বুঝতে পারছি সহজে, আম পাবলিক বুঝতে পারে না, পারে না। তাহলে আমরা যদি আল্লাহকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদের সহজ সরল রাস্তা দেখাও, এইটা আমাদের মুখে মানায় না। এবার বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের উপরে ছিলেন কি ছিলেন না? ছিলেন। তিনি জান্নাতে যাবেন, আপনাদের কারো সন্দেহ নেই তো? সন্দেহ নেই? তাহলে উনি যখন নামাজ পড়তেন এই আয়াতটা বাদ দিয়ে পড়তেন না আয়াতটা সহ পড়তেন? আয়াতটা সহ পড়তেন। তার মানে হেদায়েত স্বয়ং নবীর হাতে নেই, তিনিও পর্যন্ত আল্লাহর কাছে চাইতেন। আশ্চর্যকর তথ্য, আল্লাহর নবী নিজে নবী, যে মহান মানুষের কাছে কোরআন অবতীর্ণ হয়েছে সেই মানুষটা বলছে সালাতে দাঁড়িয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ রাস্তা আমাকে দেখাও। তার মানে হেদায়েত চাওয়াটা কত গুরুত্বপূর্ণ এটা বুঝতে পারছেন? তাহলে হেদায়েত চাওয়ার দরকার আছে না নেই? হেদায়েত কারো হাতে আছে না। কাবা যেখানে, হাজী সাহেবরা জানেন বা যারা মক্কাতে গেছেন জানেন, যেখানে কাবা থেকে যেখান থেকে সাফা মারওয়া পাহাড়ের দিকে বার হই আবু জাহেলের বাড়ি, আর তারপরে বাড়ি কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। যদিও ঐতিহাসিক বিদগণ এটাকে নিয়ে ইখতিলাফ করেছেন, কেউ কেউ বলছেন ওটা আল্লাহ রাসূলের বাড়ি ছিল না, তা আমি তর্কে যাচ্ছি না, ধরে নেন আল্লাহ রাসূলের বাড়ি। কি বললাম বুঝলেন? তাহলে একদিকে কাবা আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, মাঝখানে কার বাড়ি? আবু জাহেল। হেদায়েত পেয়েছিল পাইনি। তার মানে একটা গ্রামে বড় 4 জন আলেম আছে বলে সেই গ্রামের সব লোক সঠিক পথে চলবে। একটা গ্রামে 4 জন বড় মাদানি আছে বলে সেই গ্রামের সব লোক হেদায়েত পেয়ে যাবে। একটা গ্রামে বড় মসজিদ আছে মাদ্রাসা আছে বলে সেই গ্রামের সব লোক হেদায়েতের পথে চলবে, কথা নয়। তাছাড়া কাবার পাশে বাড়ি আবু জেহেল, বাম দিকে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, মাঝখানে আবু জেহেল হেদায়েত পেল না। হেদায়েত যদি শিক্ষিত মানুষদের হাতে থাকতো, এই আবু জেহেলের নাম হচ্ছে আবুল হাকাম, জ্ঞানীর পিতা। আবু জেহেল আগে হেদায়েত পেয়ে যেত, তাই না? যদি নবীদের হাতে হেদায়েত থাকতো, নূহ আলাইহিস সালামের বেটা কেনান হেদায়েত পেয়ে যেত, পাইনি। নবীদের হাতে যদি হেদায়েত থাকতো তাহলে হেদায়েত পেয়ে যেত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব। চাচা মারা যাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা কোলে নিয়ে মানুষ করেছেন, পিঠে নিয়ে ঘুরেছেন, গালে তুলে খাইয়েছেন। ইসলামের ইতিহাসের একটা চটি বয়ে আপনি দেখাতে পারবেন না যে কখনো চাচা ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো কিছু করেছেন। বরং বেঈমান মুশরিকরা মারতে এসেছে, এরা চিলের মতো গাড় দিয়ে বলেছে আমার ভাতিজাকে নবী বলে মানবে না, এক কথা ঠিক, তবে ওর গায়ে হাত দিতে পারবে না। আমি ওর চাচা, আমি বেঁচে থাকা অবস্থায় ওর গায়ে হাত দেওয়া যাবে না। এই চাচা মারা যাচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছেন চাচা, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা আপনি একবার শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলুন। এইটা শোনার পরে চাচা চিন্তা ভাবনা করে একটু সময় বাদ বলছেন, হে আমার ভাতিজা মুহাম্মদ আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরই চলে গেলাম। ভাতিজা হিসেবে তোমাকে খুব ভালোবাসি আমি, কিন্তু আমি তোমার আনিত দ্বীন কবুল করতে পারলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? যে আমার চাচাকে জাহান্নামে দেওয়া হবে। আমার চাচা বলে সাবসিডি এতটুকু,
কি সাবসিডি? জাহান্নামের সব থেকে হালকা আযাব আমার চাচাকে দেওয়া হবে, দুটি আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে, তার ফলাফল হবে আমার চাচার মাথার মগজ টকবক টকবক করে ফুটবে। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে হেদায়েত। কেউ কোনোদিন কাউকে হেদায়েত করতে পারে না। তাহলে আমরা আল্লাহর কাছে চাই একটা জিনিস বারবার পড়তে পারতে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে আমাদেরকে চালাও, তাই না? এইখানে এবার একটা কথা বলছি। আচ্ছা বলুন, পথ এখন একটা না অনেক? এটা আগে বলুন। সবাই পথ চায় কি চায় না? চায়। আচ্ছা, যে মাজারে পূজা করে আর মাজারে সেজদা দেয়, সে এই আয়াতটা পড়ে কি পড়ে না? পড়ে। তো ও মাজারের সেজদা দেওয়ার পরেও তো এটা ভাবছে যে এটা আমার জন্য সহজ রাস্তা। ভাবছে কি ভাবছে না? ভাবছে। যে বাউল গান গায় কবরের সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেও তো নামাজে এটা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলে না? সেও তো ভাবছে যে এইটা আমার সোজা পথ। ভাবছে কি ভাবছে না? ভাবছে। আজকে ব্যাপারটা কেমন হয়েছে জানেন? আপনাকে বলি, আমি একটা রাজনৈতিক ব্যাপারে দিয়ে বোঝাই আপনাদেরকে। আমি রাজনীতির কথা বলবো না, বোঝানোর জন্য বলছি। এখন মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই না? এখন সিপিএমরা যখন ভোটে প্রচার করছে বা কিছু হচ্ছে, তখন ওরা এমন কিছু বলতে চাইছে যে আমাদেরকে যদি সারা বাংলার লোক ভোট দেয় আর কোনো সমস্যা থাকবে না। আর কংগ্রেস ওদিকে ভোট প্রচার করছে, কংগ্রেস আবার বোঝাতে চাইছে তৃণমূলও ভুল, সিপিএম এর কোনো কাজ নাই, সব মানুষ যদি কংগ্রেস করে কোনো সমস্যা থাকবে না। ভালো করে বুঝবেন। আবার নতুন মুসলমানরা কটা পার্টি খুলেছে, এরা আবার ভাবছে যে সব লোক যদি আমাদের ভোট দেওয়ার কোনো সমস্যা থাকবে না। সবাই নিজে নিজে জায়গা থেকে সমস্যার সমাধান করতে চাইছে কি চাইছে না? আসলে আপনার সমাধান জীবনে কোনোদিন হবে না, তারা নিজেদের রুটি সেকে নিয়ে পালাবে, কোনোদিন নয়। ভোটের আগে বলছে মামু এবার একটা ভোট দিয়ে দেখো রাস্তা পুরো তেলের মতো করে দিব। ভোট দেওয়া শেষ, মামুকে তো পাত্তা নাই, রাস্তাতে এখন গরুর গাড়ি চলা মুশকিল, মানুষ দূরের কথা, ফোনই ধরে না। কি বলছে বুঝতে পারছেন? তাহলে আমরা কিন্তু প্রত্যেকজন নিজে নিজে জায়গায় সফল এবং সঠিক রাস্তা বলে মনে করি, কি করি না? হানাফিরা ভাবছে দুনিয়ার সব লোক হানাফি যতক্ষণ না হবে জান্নাত নাই, এটা ও কিন্তু ভাবছে। আবার যারা পাথর চাপড়িতে গিয়ে মাজারের সেজদা দিচ্ছে, ওরা ভাবছে যে সারা পৃথিবীর লোক যতক্ষণ মাজারের সেজদা না দিবে জান্নাত নাই, এটা ও মনে করছে। কি করছে না? যারা আদিনাতে যাচ্ছে, মালদাতে, ওই পান্ডুয়া মালদাতে যারা যাচ্ছে, ওরা ভাবছে এই মুত আর গুয়ে ভরা পুকুরে যতক্ষণ না মানুষ গোসল না করবে কেউ স্বর্গে যাবে না। ভালো করে বুঝবেন, আমি আহলে হাদিস, আবার আমি ভাবছি পৃথিবীর সব লোক যতক্ষণ না পর্যন্ত আহলে হাদিস না হবে জান্নাতে যাওয়া যাবে না। এখন অরিজিনাল যাবে কারা? এটা ভাবার বিষয়, হওয়ার বিষয় না, হওয়ার বিষয়। আর অরিজিনাল যাবে কারা এটা আমি কি করে বুঝবো? মমতাজুল ভাই একটু বলে দেন। এইটা বোঝার জন্য আপনাকে একটা ছোট গল্প বলছি আমি, গল্পটা শুনুন কেমন লাগে। এক নম্বর হচ্ছে যে ডাক্তার আপনাকে বলেছে যে আপনার যা রোগ, প্রতিদিন মোটামুটি খাঁটি গরুর দুধ পান করতে হবে 1 কেজি করে, খাঁটি দুধ, ভেজাল যেন না হয়। এখন এ দেখছে তাহলে খাঁটি দুধ কোথায় পাবো? তাহলে মাদার ডেয়ারি গোয়ালাকে বলি, ও তো গরু নেই, গোয়ালাকে ডেকে বলছে গোয়ালা ভাই, হ্যাঁ আপনি আমাকে 1 কেজি করে দুধ দেবেন। তা ও প্রথম দিন অরিজিনাল দুধ দিয়েছে, ওর স্ত্রীর দুধ ফুটিয়েছে, ঠান্ডা হয়ে যাবার পরে উপরে সর জমে গেছে, জমে না? 4 দিন পরে দুধ ফোটাচ্ছে আর সর জমে না। তা ও তখন গোয়ালাকে জিজ্ঞেস করে বলছে কি ব্যাপার ভাই, আগে সর জমছিল এখন জমছে না? বলছে প্রথম দিন অরিজিনাল দিয়েছিলাম কাস্টমার ধরার জন্য, আজকে অর্ধেক পানি অর্ধেক দুধ। ভালো করে বুঝবেন। এ তখন দেখতে তাহলে মাল ভেজাল, ডাক্তার বলেছে অরিজিনাল খেতে, ভালো করে বুঝতে হবে। নিয়ে এ মাদার ডেয়ারি কোম্পানির দুধ কিনে এনেছে। মাদার ডেয়ারি কোম্পানি আবার তার প্যাকেটে লিখে রেখে দিয়েছে 100% খাঁটি। এর তখন মনে সন্দেহ হচ্ছে, শিক্ষিত লোক 100% খাঁটি লিখলো কেন? নিশ্চয়ই তার আগে নয় ভেজাল দিত, আর না অন্য কোম্পানিতে ভেজাল আছে। ভালো করে বুঝবেন। এই অরিজিনাল দুধ খুঁজতে 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 2-3 বছর পার করে দিল। অন্তত 5-7 হাজার টাকা নষ্ট হয়েছে দুধ খোঁজার জন্য। আমার মনে হয় আর 3,000 টাকা দিয়ে যদি একটা দেশি রোগা পাতলা গাই গরু যদি কিনতো, তাহলে অরিজিনাল দুধ পেতো কি পেতো না বলুন? পেতো? হ্যাঁ।
আমরা মুসলমানরা এত বোকা, আমরা আহলে হাদিস ছেড়ে হানাফিতে যাচ্ছি, হানাফি ছেড়ে আহলে হাদিস, আহলে হাদিস ছেড়ে মাজার পূজা, মাজার পূজা ছেড়ে তবলিগ, তবলিগে ভালো লাগে না জামাত ইসলাম, জামাত ইসলাম ভালো লাগে না ওই আপনার খানকা দরগা। এইভাবে আমরা ইসলামকে যাচাই বাছাই করছি। যাচাই বাছাই করতে করতেই তোমার চলে গেল 50 বছর বয়স, আর কবে তুমি সঠিক রাস্তায় আসবে? মানে আমরা আসল দুধ খেতে সবাই রাজি, কিন্তু গরু বাড়িতে রাখতে কেউ রাজি নয়। কে গোবর পরিষ্কার করবে? সারা জীবন অরিজিনাল দুধ খুঁজছে, বাড়িতে গাই পোষার জন্য আগ্রহী নয়। সঠিক ইসলাম খুঁজছে, কিন্তু খুঁজছে কি বাবা? এই যে রাহিমি কেমন বক্তব্য দিয়েছে, একে দিয়ে ইসলাম খুঁজছে। মমতাজুল ইসলাম কি বললো, আমাকে দিয়ে ইসলাম খুঁজছে। মতিউর রহমান মাদানী কি বললো, আমাকে দিয়ে ইসলাম খুঁজছে। আপনার উচিত ছিল বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, কোরআনে তফসির একটা একটা সেট বাড়িতে রাখা, নিজে নিজে অধ্যয়ন করা, নিজে নিজে পড়াশুনো করা। তাহলে আপনার আর কারুর দ্বারস্থ হতে হতো না। ও পড়াশোনা করবে না, সঠিক ইসলাম খুঁজছে। কিয়ামত পর্যন্ত আপনার দ্বারা সঠিক ইসলাম পাওয়া সম্ভব নয়, কোনদিন সম্ভব নয়। খাঁটি দুধ খুঁজছেন, অথচ আপনি গরুকে ভালোবাসছেন না। বাড়িতে গরু রাখার জায়গা নেই আপনার। সঠিক ইসলাম খুঁজছেন, আপনার বাড়িতে 40,000 টাকা দামের ফ্রিজ এসেছে, টিভি এসেছে, ড্রেসিং টেবিল, আলমারি সবকিছু আছে, কিন্তু বাংলা কোরআনের তাফসীর আপনার বাড়িতে জায়গা পেল না। আপনার বাড়িতে সহিহ বুখারীর একটা বাংলা সেট জায়গা পেল না। আপনার বাড়িতে একটা সঠিক নামাজ শিক্ষার বই জায়গা পেল না। আপনি কোশ্চিনকালে কোনোদিন সঠিক রাস্তা পেতে পারেন না, কোনোদিন পেতে পারেন না। খাঁটি দুধ পান করতে গেলে এখন গোয়ালা মানি ভেজাল, কোম্পানির দুধ মানি ভেজাল, ভেজাল না? হ্যাঁ, তার মানে বুঝতে হবে এখন যত বক্তা আছে 80% ভেজাল। এদের কাছ থেকে আপনি সহজে সঠিক রাস্তা খুঁজে পাবেন না। তাহলে সঠিক রাস্তা পাওয়ার উপায় কি? পড়াশোনা করতে হবে। কোরআনের বাংলা অনুবাদ পড়ুন, হাদিসের বাংলা অনুবাদ করুন। কি বলছি বুঝতে পারছেন? তাহলে একটা জিনিস আপনাদেরকে বোঝালাম, হেদায়েত কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। 2 নম্বর বোঝালাম হেদায়েত পাবো কিভাবে, এটা আপনাদেরকে বলে দিলাম, তাই তো? পড়াশোনা করতে হবে, সঠিক ইসলাম জানতে পারবেন। 3 নম্বরের কথা, মুমতাজুল সাহেব হেদায়েত পেতে গেলে এখন কার দলে ঢুকবো, আমি কোন লোকটার সাথে থাকবো, এইটা আপনি আমাদেরকে বলে দিয়ে চলে যান। এইটা একটু বলে দেন। আল্লাহ কাদের কথা বলেছেন? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ তুমি তাদের পথ আমাদেরকে দেখাও, আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কারিত করেছেন, যাদেরকে আপনি ইনাম দিয়েছেন, যাদেরকে আপনি সুস্বাগতম জানিয়েছেন। আল্লাহ আপনি আমাদেরকে সেই পথে চালান। আচ্ছা, আমরা এখানে দুয়াতে বলি আল্লাহ তুমি যাদেরকে পুরস্কার দিয়েছো তাদের পথে আমাদেরকে চালাও, এ কথা আমরা বলি কি বলি না? কাদেরকে পুরস্কার দিয়েছে এটা তদন্ত করার দরকার আছে না নেই? তাদেরকে পুরস্কার দিয়েছে। এখন পুরস্কার কাদেরকে দিয়েছে না জেনে যে কোনো দলে আমরা ঢুকে গেছি আর মনে করেছি এইটাই আমার জন্য বাঁচার পথ। মনে করেছি কি করি না? করেছি। এই দেখুন, এবার আপনাকে পবিত্র আল কোরআনের এক আয়াত আপনাদেরকে শোনাই। তাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, সে লোকগুলো কারা ধরে বার করতে হবে তাদের। আল্লাহ তাআলা বলছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এখানে কি দোয়া চেয়েছি? আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ পুরস্কারিত করেছে তাদের পথে আমাদের চালাও, এই দোয়া করি না? এখানে কি আছে? আনআমাল্লাহু আলাইহিম, এইখানে আনআমতা আলাইহিম, এখানে আনআমাল্লাহু আলাইহিম। আল্লাহ এদেরকে পুরস্কারিত করেছে। কাদের? মিনান নাবিয়্যিনা, নবীদেরকে পুরস্কারিত করেছেন। 2, কাদের পথে চললে হেদায়েত পাওয়া যাবে এটা বলছি। তাহলে প্রথম নাম্বার কাদের পথে চলা লাগবে? নবীদের পথে। অসিদ্দিকিন, সিদ্দিক বলতে সাহাবায়ে কিরামদেরকে বোঝানো হয়েছে সত্যবাদী, অর্থাৎ আল্লাহর নবী সাহাবীরা যে রাস্তায় চলেছে, তাই না? 3, শুহাদাই, যারা শহীদ হয়েছে, নিজেদের জান এক পর্যায়ে নিজেদের মাল পর্যন্ত ইসলামের জন্য তারা বিসর্জন করে দিয়েছে, তাদের পথে চলতে হবে। 4, সলিহিন, সৎ কর্মশীলদের সঙ্গে। এই আমাদেরকে ফিরে নেবে, একটা মজার কথা বলি।
মুসলমানদের ভারতবর্ষের যে অবস্থা, আমি এটা বলে দিচ্ছি, আপনারা লিখে রাখবেন। আগামী, আজকে তো পরিযায়ী শ্রমিকদের কেমন মারধর করছে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন। আগামী 10 বছর অপেক্ষা করুন, আপনার 5 হাত চামড়া তুলে দিবে। 10 বছর অপেক্ষা করুন আপনি, 5 বছর, 10 বছর, 5 বছর টাইম হয়ে আছে। শুধু 5% ভোটের ডিফারেন্স চলছে, 5%। এই 5% ভোট যদি কেটে দিতে পারে আগামী বিধানসভাতে, তারপর থেকে দেখবেন আপনার 5 হাত চামড়া তুলে দিবে। এই বলে দিলাম আপনাকে, সতর্ক করলাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের সঙ্গে আমাদেরকে চলতে বলেছে, আমরা তাদের সঙ্গে চলেছি। হ্যাঁ, চলেছি। এবার আপনাকে একটা জিনিস আমি মেলাচ্ছি, দেখুন আমার দিকে ফেরুন। এর নাম সুফিয়ান, এ একটা পার্টির নেতা, ভালো করে বুঝবেন। এ নামাজ পড়ে না, এ দাড়ি নেই, এ দাঁড়িয়ে পেচ্ছাপ করে, বুঝবেন ভালো করে। আচ্ছা বলুন, এ নবীদের পর্যায়ে পৌঁছাতে পারবে? নবীদের গুণ আছে নেই, তার মানে নবী নয়। দুই নম্বর, কাদের নাম বলেছি? সাহাবীগণ। এ সাহাবীদের পর্যায়ে পৌঁছাতে পারবে? পারবে না, পারছে না, পারছে না। তারপরে কাদের বলেছি? বদরের মাঠে যারা শহীদ হয়েছে তারা, ওই শহীদদের মর্যাদার ভিতরে আছে। ও তো দাঁড়িয়ে পেচ্ছাপ করে, রাজনৈতিক নেতা, ও মিথ্যা কথা বলে, ও জোর টাকা মেরে খায়। মিনাস সালিকিন, সৎ কর্মশীল, সালিকিনদের ভিতরে পড়ে না। তার মানে 4টের একটা গুণের ভিতরে নেই। আর মুসলমানের অসভ্যতার পিছনে ঘুরে নিজেদের জীবনগুলোকে বরবাদ করে দিয়েছে। জান্নাতও নাই, হেদায়েতও নাই। তুমি যার পিছনে ঘুরছো, ন্যাংট হয়ে নাচছ যার জন্য, সে নবীও নয়, সাহাবীও নয়, শহীদও নয়, সালেহীও নয়, কোন পর্যায়ে পড়ছে না সে। অথচ তার পিছনে তুমি ঘুরে তোমার আবাদি জিন্দেগিকে বরবাদ করে দিয়েছো। তুমি কার পিছনে ঘুরছো তুমি জানো? তুমি এমন লোকের পিছনে ঘুরছো, সে মুশরিকের থেকেও খতরনাক। এমন জন তোমার নেতা। তোমার এক জায়গায় দাঁড় করিয়ে যে স্টেজে তোমাকে দিয়ে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান বলালো, সেই স্টেজেই তোমাকে দিয়ে মাথায় টুপি পরিয়ে বন্দের মাতারাম বলিয়ে তবে তোমাকে বাড়ি ফাটালো। তোমার মাথাতে গোবর ভরা আছে, তোমার বুঝতে এখনো বহু বাকি। বন্দে মাতারাম মানে ভারতের মাটিকে মায়ের সমতুল্য করে বোঝানো হচ্ছে, এ ভারতের মাটি মা, আমি তোমার চরণে ঠাকাই মাথা। আল্লাহ ছাড়া কারো সামনে এইটা নত করা চলবে না। তোমার নেতা যে স্টেজে দাঁড়িয়ে নারী তাকবীর স্লোগান তুলেছিল, ওই স্টেজেই দাঁড়িয়ে দাড়িওয়ালা টুপিওয়ালাদের মুখ থেকে বলে নিয়েছে বন্দে মাতারাম। তুমি এই অসভ্য নেতার পিছনে ঘোরো, তুমি কিয়ামত পর্যন্ত তোমার হেদায়েত নাই, এই জাতির হেদায়েত পাবে না। কে বক্তব্য দিবে? এই বক্তব্য যখন দিতে যাব, মমতাজুল ইসলাম রাজনীতির কথা বলে, আমি রাজনীতির কথা বলবো না, শেখ রাজনীতির কথা বলবে না, এ বলবে না। তা জাতি কোন পথে চলছে আমি সাবধান করতে পারি না? কে করবে সাবধান? কে সাবধান করবে বলুন? কোরআনের আয়াতটা ব্যাখ্যা করুন। এখানে মাদানী সাহেবরা আছেন, এই আয়াতটা আমাকে বুঝিয়ে দিক যে আল্লাহ কাদের সঙ্গে চললে হেদায়েতের রাস্তা পাবে একটা মানুষ। তুমি যাদের পথে চলছো, যাদের পিছনে ঘুরছো, 10 টাকা পাওয়ার জন্য, ছোট্ট একটা তোমার বেটার চাকরির জন্য, তোমার জন্য একটা 1 লাখ টাকার ঘর স্যাংশনের জন্য, এই মমতাজুল ইসলাম বলছি, এর সঙ্গে ঘুরলে হেদায়েত পাওয়া যাবে না। আর হেদায়েত না পেলে জান্নাত এখানে নাই। তাহলে আমাদেরকে কারুর সঙ্গে ঘুরতে গেলে 4টে জিনিস দিয়ে পরীক্ষা করতে হবে যে 4টে জিনিসের কোন একজন। নবী তো জীবনে আর আসবে না, ওটা আলাদা সাবজেক্ট। নবী তো আর আলাদা সাবজেক্ট। সাহাবীরা তো আর কেউ পৃথিবীতে হতে পারছে না, পারছে কি? পারছে না। শহীদগণ, শহীদের অপশন একটা আছে, আজ যদি কোনো মানে লেগে যায় আর কি, ইসলামের জন্য কখনো যদি জিহাদের প্রয়োজন হয়, শহীদের অপশনটা আছে এখনো পর্যন্ত। সালেহীন, সৎ কর্মশীলদের সঙ্গে থাকতে হবে। এইবার বুঝতে হবে সৎ কর্মশীল কারা। সৎ কর্মশীল কে? কে সৎ কাজ করছে? এই যে একটা কথা বলেছি না, হানাফিরা ভেবে বসে আছে আমরা সার্টিফিকেট নিয়ে ঘুরছি। হ্যাঁ, যারা মাজারে 3 রাত সেজদা করছে তারা ভাবছে আমাদের সার্টিফিকেট হয়ে গেছে, জান্নাত চলে যাব। হ্যাঁ, যে ন্যাংটো হয়ে নাচছে বাংলাদেশে, ও ভাবছে আমার জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছি। তো সবাই তো সার্টিফিকেট নিয়ে বসে আছে। তো অরিজিনাল জান্নাতে যাবে কারা? সালেহীনরা যাবে। কারা? সালেহীন। সালেহীন মানে সৎ কর্মশীল। এবার আপনাকে বুঝতে হবে যে আপনি যে কাজটা করছেন এটা সৎ না অসৎ। এটা কিভাবে আমি ওজন করে দেখব?
আমার কাজটা সৎ না অসৎ এটা আমি ওজন করব কি করে? এইটা ওজন করতে গেলে ওজনের দাড়ি পাল্লা হচ্ছে দুটো জিনিস। এক, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী আমাদের জন্য যেটা আদেশ করেন বা যেটা করতে বলেন বা যেটা দিয়েছেন ওটা গ্রহণ করতে হবে, আর যেটা নিষেধ করেছেন সেটা ছাড়তে হবে। আল্লাহ কোরআন মাজিদে কি বলছেন? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোনো আমল করে আর ওই আমলের পক্ষে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো পারমিশন না থাকে সে আমল কি? বাতিল। তার মানে আপনি সৎ কর্মশীল মানুষ কি না এর মানদণ্ডটা আপনার আমলটা সহিহ সুন্নাহ অনুযায়ী হতে হবে। আমল কিন্তু অনেক আছে। এবার আরেকটা কথা মাঝখানে বলে দিই, এই সোশ্যাল মিডিয়াতে না তো আবার ইলিয়ে তোলপাড় শুরু করে দিবে। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, আর একটা অপশন দিয়েছেন আল্লাহ কোরআনে, একটা অপশন। আমি বলেছি সহিহ সুন্নাহ, আর কিছু হুজুর কাল সকালে এটাকে কেটে দিয়ে বলবে তাহলে ইজমা কিয়াস গেল কোথায়, ইমামগণ গেল কোথায়, ইমাম আবু হানিফা তাহলে কোথায় যাবে এটা বলবে। তাহলে ওদের মানা যাবে না? কাকে মানা যাবে আর কাকে মানা যাবে না এটা আমার প্রশ্ন না। আপনি একটা কি জিনিস আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমান নিয়ে এসেছো শোনো, আতিউল্লাহ, ইত্তেবা করো কার? আল্লাহর। আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে একটা মজার বিষয়, শায়েখরা বসে আছেন ভালো করে বলতে পারবেন। আল্লাহ ব্যবহার করছে শব্দ, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো আতিউল্লাহ, আল্লাহর কি ইত্তেবা করো। আল্লাহ শব্দের আগে শব্দ এসেছে কি? আতিউ। ওয়া আতিউর রাসূল, রাসূল শব্দের আগে কি এসেছে? আতিউ, আনুগত্য করো। তারপর একটা অপশন, কি অপশন? উলিল আমরি মিনকুম। যদি আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে তোমাদের সমস্যাগুলি না মেটে তাহলে তোমরা উলিল আমরদের শরণাপন্ন হতে পারো। উলিল আমর কারা? এই উলিল আমরের ব্যাখ্যা করতে গিয়ে বলেছে উলিল আমর হচ্ছে আব্দুল কাদের জিলানী। এই উলিল আমরের ব্যাখ্যা করতে গিয়ে বলেছে আবু হানিফা। এই উলিল আমরের ব্যাখ্যা করতে গিয়ে বেদাতীরা বলেছে এটা হচ্ছে আলা হযরত। এই উলিল আমরের ব্যাখ্যা করতে গিয়ে এই বেদাতীরা বলেছে এটা জমুক পীর সাহেব উলিল আমর। কোরআনের শব্দগুলো আল্লাহ যেভাবে চয়ন করেছেন পৃথিবীর কোন শক্তি নেই এই শব্দ কেটে দেওয়া। আমি যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো করছি আমার ভুল হলে নক করবেন, পরবর্তীতে সংশোধন করব। এই দেখুন আপনাকে একটা কথা বলি। প্রথম কথা, উলি শব্দটা বহু বচন, এক বচন নয়। বহু বচন মানে কি? অনেকজন হতে পারে, হতে পারে কি পারে না? পারে। তারপর আরেকটা কথা, পবিত্র আল কোরআনে যত জায়গায় আল্লাহ মিনকুম শব্দ ব্যবহার করেছে প্রত্যেক জায়গায় জীবিত মানুষদের ক্ষেত্রে ব্যবহার করেছে, মরা মানুষদের ক্ষেত্রে মিনকুম ব্যবহার হয় না। এটা আরবি গ্রামারে ভুল, যদি কেউ ব্যবহার করবে। মিনকুম শব্দ যেখানেই ব্যবহার হয়েছে সেখানে আল্লাহ জীবিত মানুষদেরকে বুঝিয়েছেন। এই দেখুন আপনাকে একটা মজার জিনিস বোঝাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমান নিয়ে এসেছো শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্ববর্তীদের কাছে ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আত্মসংযমী হতে পারো। আল্লাহ তারপরে কি বলছেন? আইয়ামাম মা'দুদাতিন, এটা হাতে গোনা কয়েকদিন। ফামান কানা মিনকুম, এই মিনকুমটা বোঝানোর জন্য, মিন শব্দটা বোঝানোর জন্য বলছি। ফামান কানা মিনকুম, আল্লাহ বলছে তোমাদের মধ্য থেকে যদি কেউ মারিজান অসুস্থ হয়, আও আলা সাফারিন যদি সে সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সে যেন এই দিনগুলো অন্য দিনে কি করে? পূরণ করে নেয়। তা আল্লাহ বলছে ফামান কানা মিনকুম মারিজান, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, এটা মরা মানুষদের কথা বলছে না, জীবিত মানুষদের। জীবিত তোমাদের মধ্যে যারা বেঁচে আছে রমজান মাসে যদি কেউ অসুস্থ হও, তা মিনকুম শব্দ জীবিত মানুষকে বোঝানো হয়েছে, মৃত্যু মানুষকে? জীবিত মানুষকে বোঝানো হয়েছে। তা আল্লাহ তাআলা এখানে বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে বর্তমানে যারা উলিল আমর আছে, ইসলামের বিষয়ে কোনো কিছু মতনৈক্য হলে তাদের কাছে একবার যাও। উলিল আমর কাদের বলে? যার হাতে থাকে কর্তৃত্ব এবং শাসন ক্ষমতা এবং হাদিস এবং কোরআনের অনুযায়ী শাসন করার ক্ষমতা, এই হচ্ছে উলিল আমর।
বলুন এবারে যারা উলিল আমরের ব্যাখ্যা করতে গিয়ে আব্দুল কাদের জিলানীর নাম করছে, আব্দুল কাদের জিলানী বেঁচে আছে? বলুন এটা আছে? বেঁচে নেই তো? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বেঁচে আছেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বেঁচে আছেন? বেঁচে নেই। উলিল আমর বলতে জীবিত রয়েছেন যে সমস্ত শায়েখরা, বড় বড় পণ্ডিতেরা। এখন তো ইসলামের খেলাফত চলে না, সেই হিসেবে খলিফা নেই। মূলত উলিল আমর দিয়ে খলিফাকেও বোঝানো হয়েছে, যদিও খলিফার এটা নয়, কিন্তু এখানে বড় শায়েখদেরকে বলতে পারেন যারা এখন বর্তমানে বেঁচে রয়েছে, তাদের কাছে যেতে হবে। কি বললাম বুঝতে পারছেন? ইসলামটাকে জানার জন্য সব থেকে মজার বিষয় হচ্ছে এই, কি মজার বিষয়? মজার বিষয় হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন 11 হিজরিতে। কত? 11। আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর পরে জন্ম হচ্ছেন? 69 বছর পর, তাই না? উনি জন্ম হয়েছেন 69 বছর পর। এবার বলুন, একটা মানুষ মায়ের পেট থেকে নিশ্চয়ই লেখাপড়া শিখে আসেনি। ইমাম আবু হানিফাকে পড়তে হয়েছে 10 বছর, ধরে নেন পড়েছে 10 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার কত বছর পরে ইমাম হলেন? 79 বছর পর। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মারা গেছেন 150 হিজরিতে। 360 হিজরি পর্যন্ত ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, আপনার যত রকমের ইমাম আইম্মায়ে কেরাম 360 হিজরি পর্যন্ত পৃথিবী থেকে চলে গেছেন। 360 হিজরির পরে আর কোন আইম্মায়ে কেরামগণ বেঁচে ছিলেন না তেমন ভাবে উল্লেখযোগ্য। তারও 150 বছরের পরে মাযহাবের তৈরি হয়েছে। মাযহাব এই যে বলছে আমরা হানাফি, দেওবন্দি, পাতচাপি, আজমির, কাশ্মীর, এগুলো তৈরি হয়েছে আল্লাহ নবী মারা যাবার কত বছর পর? 450 বছর পর। 450 বছর পর। আপনাকে এটা আমার সব আলোচনার মূল কথা হচ্ছে এই, আমরা কাদের পথে চলবো? হ্যাঁ, ইমাম আবু হানিফার কথা আমি নেব যদি ওনার কথাটা সহিহ হাদিস অনুযায়ী হয়। ইমাম আবু হানিফা তো দূরের কথা, ইমাম বুখারী তো দূরের কথা, ইমাম শাফি তো দূরের কথা, সহিহ হাদিসের কথা যদি ইবলিস শয়তানও যদি বলে, তবুও তার কাছ থেকে আমরা গ্রহণ করতে প্রস্তুত আছি, কোনো সমস্যা নেই। এই দেখুন, এবার একটা কথা, আপনাকে একটা হাদিস শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে গনিমতের মাল রাতের বেলা চৌকি দেওয়ার কথা বললেন, যে তুমি গনিমতের মালগুলো রাতের বেলা চৌকি দাও। আবু হুরায়রা চৌকি দিচ্ছেন মাল, হঠাৎ করে একটা লোক এসে বলছে হাতটা ধরে, আমি খুব অভাবী লোক, আমাকে কিছু দাও। আল্লাহ নবী সাহাবী বলে কথা, নরম হৃদয়ের, কিছু মাল দিয়েছে, লোকটা চলে গেছে। আবু হুরায়রা আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী ঘটনা এই ব্যাপার, গতকাল রাতে একটা লোক এসেছিল, খুব অনুরোধ বিনোদ করছিল, দয়া হলে তাকে কিছু দিয়েছি। তখন আল্লাহ নবী বলছেন, দেখবে আজকে রাতে আবার আসবে। তখন আবু হুরায়রা বলছেন, কি ব্যাপার, আজকে রাতে আবার আসবে মানে? বলছে হ্যাঁ, আজকে রাতে আবার আসবে। ভালো 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 ভালো, আবার এসেছে দ্বিতীয় রাতে, এসে ঠিক অনুরোধ বিনোদ এরকম করছে। তখন আবু হুরায়রা বলছে, এই চলো আল্লাহ নবীর কাছে তোমাকে বিচার নিয়ে যাবো, তুমি কেন এরকম করতে দ্বিতীয় দিন এলে? তখন লোকটা বলছে, শোনো আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, দোয়াটা তুমি শিখে নাও। কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসিটা পাঠ করে শোনালেন কে? যে চুরি করতে ছিল সে, তাই না? আবু হুরায়রা এটা শুনলেন এবং বললেন, এইটা পড়ে তুমি যদি তোমার মালে, তুমি যদি রাতের বেলা পড়ে এটা ঘুমাও, তাহলে সারা রাত তোমার মাল চৌকি দিবেন কে? আল্লাহ। সকালবেলাতে আল্লাহ নবীকে বলছেন আবু হুরায়রা, আল্লাহ নবী ঘটনা সত্যি, তাই লোকটা আবার এসেছিল। বলছে এসে কি করলো? বলছে খাবার চাইছিল, আমি তার হাতটা ধরলাম আপনার কাছে আনবো বলে, কিন্তু আমাকে একটা ভালো জিনিস শিখিয়ে দিল। বলছে কি? বলছে এইটা শিখিয়ে দিল। কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এইটা আমাকে শিখিয়ে দিল। আল্লাহর নবী তখন বলছেন, আবু হুরায়রা শোনো, ও লোক নয়, ও ইবলিস শয়তান, কিন্তু তোমাকে যেটা শিখিয়ে দিয়েছে এবং বলে দিয়ে গেছে এটা কিন্তু সত্য। তার মানে বুঝতে পারা যাচ্ছে, ইবলিস শয়তানের কাছ থেকেও যদি সহিহ হাদিসের কথা যদি পাওয়া যায়, আমরা গ্রহণ করতে প্রস্তুত। কিন্তু আমরা ওই গ্রহণ করতে প্রস্তুত নয় যে তোমার হুজুর বলেছে সহিটাও সহি, জয়ীব জয়ীব, বেদাত সুন্নত, সুন্নত বেদাত, তোমার হুজুরের কথা শুনি না, এটা আমরা মানবো না, কখনোই নয়। তার মানে আমরা সালেহিনদের সাথেও যদি চলি, সেই সালেহিনদেরকে আমরা কোন দাড়ি পাল্লাতে মাপবো? যে তাদের আমলগুলো
তাদের জীবন পদ্ধতিটা সহিহ সুন্নাহর আলোকে অতিবাহিত হয়েছিল কি না? আশ্চর্যকর ব্যাপার। বলছে আমাদের হুজুরের এখানে বিশাল একটা মাজার, ভাই তোমরা কি ব্যাপার এখানে সব গাঁজা টানছো কেন? তো বলছে আমাদের হুজুরের নামই তো গাঁজা বাবা। কি বললাম বুঝলেন না? গাঁজা বাবার নাম। তো বলছে হুজুরে খেত গাঁজা। আচ্ছা বলুন, এর যারা অনুসরণ করে চলছে এরকম 2 নম্বরই ভণ্ড বাটপারদের, আচ্ছা এরা কোনো সঠিক রাস্তা পাবে? পেতে পারে? পারে না। বাংলাদেশে মোবাইলে দেখছিলাম একটা ন্যাংটো লোক উলঙ্গ হয়ে আছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে বাবা আপনার কতটা ভক্ত? বলছে 5.5 লাখ। যে ন্যাংটো লোকের যদি 5.5 লাখ হয় তাহলে কাপড় পরা লোকের কি হবে? ভাবতে পারা যাচ্ছে? আপনারা ভাবতে পারছেন কত বড় চিটার? ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শুনুন, তাহলে আমাদের হেদায়েত পেতে গেলে কাদের রাস্তায় চলা লাগবে? নবীরা যে রাস্তায় চলেছে, সাহাবীরা যে রাস্তায় চলেছে, আপনার সাহাবীরা যে রাস্তায় চলেছে, শহীদরা যে রাস্তায় চলেছে, আর সালেহিনরা যে রাস্তায় চলেছে, এই রাস্তা ছাড়া আর কোন রাস্তাতে হেদায়েত খুঁজে পাওয়া যাবে না। কোন রাস্তাতে হেদায়েত খুঁজে পাওয়া যাবে? তারপরে আমরা কি দোয়া করি? আরেকটা দোয়া কি বলি সূরা ফাতিহাতে লাস্টে? গায়রিল মাগযুবি আলাইহিম। আল্লাহ তাদের পথ দেখিও না যাদের উপরে তুমি রেগে আছো। ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ দেখিও না আল্লাহ যারা গোমরাহির পথে আছে, ভুল রাস্তায়, যারা ভুল রাস্তাতে, আমাদের ভুল রাস্তাতে চলছে। আল্লাহ কত মানুষ যে ভুল রাস্তায় চলছে অথচ আমরা তাদের পথে চলছি। চলছি কি চলছি না? আচ্ছা জাল্লিন মানে কি? জাল্লিন মানে গোমরাহি। জাল্লিন মানে গোমরাহি বলতে জাল্লিন হচ্ছে সেই ব্যক্তি বা তারা যারা উল্টো পথে চলে। ভালো করে বুঝবেন। আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে নেন আপনি এখান থেকে যাচ্ছেন মালদা। মালদা কোন দিকে আপনাদের? এইদিকে মালদা? এইদিকে। না আপনি এখন হেঁটে হেঁটে যাচ্ছেন মালদা এইদিকে, আপনি যাচ্ছেন এইদিকে। দাঁড়ান, কথা বলবেন না। আপনি যাচ্ছেন কোন দিকে? এইদিকে। নিয়ে ঠিক 10 কিলোমিটার যাওয়ার পরে একটা লোক আপনাকে জিজ্ঞেস করছে, আপনাকে, ভাই মালদাটা কোন দিকে? তা আপনি ওকে কোন দিক দেখাবেন বলুন? ওদিকে দেখাবেন তো সোজা কথা। মালদা কোন দিকে আসলে? এইদিকে। ও চলছে ওইদিকে। ওকে যদি কেউ জিজ্ঞেস করে ওকে যে ভাই মালদা যাবো কোন দিকটা, একটা গাড়িওয়ালা দাঁড়িয়ে ধরে ওকে জিজ্ঞেস করছে ভাই মালদা কোন রাস্তায়, তো ও এদিক বলবে না ওদিক? ওদিক বলবে। ও যে রাস্তায় চলছে ও ওর নিশানা অনুযায়ী বলবে। বলবে কি বলবে না? তাহলে ও ধরে নেন এই রাস্তা দিয়ে এখন মোটামুটি 300 কিলোমিটার হেঁটে চলে গেল শিলিগুড়ি পার করে, কিয়ামত পর্যন্ত মালদা খুঁজে পাবে? কোনদিন পাবে না। ও যে গাঁজা টানছে আর ও যে মাজারে হু 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 জিকির করছে, এ তো ভুল পথে চলছে, শিলিগুড়ি পার করে দিয়েছো। আর ওকে যদি কেউ অনুসরণ করে চলে তা সে সঠিক জায়গায় পৌঁছাতে পারবে না সে ওর দলে ব্যাঠিক জায়গাতে পৌঁছাবে? কোনটা ব্যাঠিক জায়গাতে পৌঁছাবে? সহজ কথা, সহজ কথা। ওই জন্য তো বলা হচ্ছে কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। যালালা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক নব আবিষ্কৃত কাজ ভ্রান্ত পথে, উল্টা পথে। আর প্রত্যেক উল্টা পথ ভ্রমণকারী, উল্টা পথের যাত্রী থাকার জায়গা, তার উল্টা গন্তব্যস্থান কোথায়? ফি নার, মানে আগুনের মধ্যে। জাহান্নামটা আমাদের উল্টো পথ নয়? উল্টো পথ নয়। বোঝাই তাহলে আপনাকে একটু বোঝাই। আচ্ছা বলুন আমরা পৃথিবীতে এসেছিলাম কোন জায়গা থেকে বলুন? কোন জায়গা থেকে আল্লাহ আমাদের বার করে দিয়েছিল? জান্নাত থেকে। তাহলে আমরা অরিজিনাল কোথাকার প্রাণী? আচ্ছা আপনারা জানেন? আচ্ছা আমাদের শুনুন একটা আশ্চর্য তথ্য আপনাদেরকে দিই। আচ্ছা গরুরাই শীতে জ্যাকেট কিনেছে দেখেছেন? গরু আপনাদের মাঠে শিয়াল টিয়াল ডাকে? তো ওদের কম্বল টম্বল আছে নাকি সব? তাই তো নাই। আচ্ছা আপনি যখন বাড়ি থেকে মসজিদে যান লাইট নিয়ে যান অন্ধকারে, জীবনে কোন রাস্তার কুকুর দেখেছেন লাইট মেরে ঘুরছে? দেখেছেন না? আপনি জীবনে কোনোদিন দেখেছেন শিয়ালদের একটা হসপিটাল আছে, ওদের পাতলা পায়খানা হয়, নাকে সর্দি হয়, ওরা হসপিটালে ভর্তি হয়, জীবনে দেখেছেন? পৃথিবীর সমস্ত আবহাওয়ার সঙ্গে ওরা ম্যাচ করে চলে, কারণ ওরা পৃথিবীরই প্রাণী।
মানুষ মাত্র একজন প্রাণী যে আবহাওয়ার পরিবর্তন হলে নাকে সর্দি। আপনি এখান থেকে দার্জিলিং চলে যান, আপনি থাকতে পারবেন না, নাকে সর্দি, নাকটা জাম হয়ে যাবে, চোখে কম দেখবেন ঠান্ডাতে, কুয়াশায় ঘিরে নেবে। আবার আপনি মালদাতে যান, আর একটা রকমের আবহাওয়া, কলকাতায় যান, অসুস্থ হয়ে যাবেন। আপনি শিলিগুড়ি যান, পানি সহ্য করতে পারবেন না। হয় কি হয় না? হয় না? হয়। মানুষ আবহাওয়া শুট করতে পারে না কেন? আসলে আমরা এখানকার প্রাণী নয়। আমরা কোথাকার প্রাণী? জান্নাতের। আমরা জান্নাত থেকে এসেছি, কিন্তু এই বুঝতে হবে এটা। এই জন্য পৃথিবীর আবহাওয়ার সঙ্গে মানুষের ম্যাচ করে না। কি বললাম বুঝলেন? আমরা এসেছিলাম কোথায়? আদম আর হাওয়াকে আল্লাহ কোথা থেকে বার করেছিলেন? জান্নাত থেকে, তাই তো? এইবার আপনাকে একটা গল্প বা যুক্তি দিয়ে একটা জিনিস বোঝাই আমি, যে আমরা কোন পথে চলছি। এখন আপনার দুতলা বাড়ি, আপনার বাড়িতে গরু টরু মুরগি টুরগি রাখেন তো? বাড়িতে পাড়া গ্রামের লোক রাখে, অনেকে রাখে। তা আপনার গরু ছেড়ে দেওয়া ছিল, সারাদিন সবুজ ঘাস খেয়েছে, ঠিক সন্ধ্যাবেলাও আপনার বাড়িতে টার্গেট করে ঢুকবে আর কি। তো গলায় দড়ি টড়ি কিছু নাই। তা বলুন তো, ও সিঁড়ি দিয়ে আস্তে 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 করে উঠে দুতলার খাটের উপরে গিয়ে শোবে, না গোয়াল ঘরটা নোংরা হলেও তার ভিতরে চলে যাবে? কোনটা? গোয়াল ঘরে যাবে। আপনার মুরগিটা সরিষার জমিতে, ধানের জমিতে খেয়ে এদিক ওদিক করে সন্ধ্যাবেলা আপনার দুতলা খাটের উপরে ওঠে, না ও ওর জায়গায় যায়? ও জায়গায় যায়। আমি মমতাজুল ইসলাম 400 কিলোমিটার গাড়ি করে এসেছি, আবার 400 কিলোমিটার ফেরত যাব। আমি আমার মায়ের ঘর থেকে এসেছি, আমি আবার রিটার্ন যাব কোথায়? বাড়িতে। মানে পৃথিবীর বৈশিষ্ট্য হচ্ছে মানুষ যেখান থেকে বার হয় নিয়ম অনুযায়ী সে সেখানে ফেরত যায়। গরু গোয়াল ঘর থেকে বার হলে গোয়াল ঘরেই ঢোকে, মুরগি তার জায়গা থেকে বার হলে রাতের বেলা সেখানেই ঢোকে। দিন শেষ হয়ে গেলে আমি মমতাজুল যেখানেই থাকি, আমার জলসা শেষ করে আমি মায়ের কোলে ফিরে যাব। আপনি এখন জলসা শুনে আপনি আপনার মায়ের ঘরে ফেরত যাবেন, তাই না? যে যেখান থেকে বার হয় সেখানে ফেরত যাবার কথা। আমরা বার হয়েছিলাম কোথা থেকে বলুন? আমাদের তাহলে ফের রিটার্ন করার কথা কোথায়? জান্নাত। কিন্তু আলেম ওলামারা তো বলছে মাঝখানে জাহান্নাম রয়েছে। জাহান্নামটা এলো কোথা থেকে? এই যে এখন আপনার গোয়ালে গরু ঢুকতে যাচ্ছে, আর সেই সময় যদি একটা 4 হাত বাঁশ এরকম করে দাঁড়িয়ে থাকেন, গরু আর ঢুকবে? তাহলে অন্য রাস্তায় চলবে তখন। তাহলে আমাদের প্রতিটা ইবাদতের জায়গায়, প্রতিটা রবকে সন্তুষ্ট করার মতো কোন পদ্ধতির জায়গায় শয়তান একেবারে এক বিঘ্ন অন্তর অন্তর দাঁড়িয়ে আছে, যে কি করে দেখি ও গোয়াল ঘরে ঢোকে, বাঁশ নিয়ে আছে তো। ওই জন্য দেখবেন নামাজ পড়তে বাড়ি থেকে বার হয়ে রাস্তাতে ফুটবল খেলা দেখতে শুরু করেছে, জোহরের জামাত শেষ, নামাজ পড়তে বার হয়েছে, খেলা দেখতে গিয়ে জামাত ছুটিয়ে দিয়েছে। হয় কি হয় না? হয় না? আল্লাহু আকবার। তাহলে আমরা কাদের পথ থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাইবো? যারা উল্টা পথে কি চলছে। উল্টা পথে চলছে কারা? যারা সহিহ হাদিস এবং কোরআনের বাইরে যারা জীবন যাপন করছে, এবং ওই উল্টা পথে যারা জান্নাত খোঁজ করছে, পশ্চিম কালেও তাদের জন্য জান্নাত নাই। মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যতটুকু দিয়েছে অতটুকুর ভিতরে জান্নাত সীমাবদ্ধ। আমার নবী যেটা মানা করেছে ওইটা জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট। তাহলে আমাদেরকে এবার দেখতে হবে যে কোন কাজগুলো নবী দিয়েছে আর কোন কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করে দিয়েছেন, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি দিয়েছেন আর কি মানা করে দিয়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিয়েছেন মাত্র উৎসবের জন্য, আনন্দের জন্য। কটা দিন? দুটো দিন, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। এই দুটো দিন একটু বাচ্চা কাচ্চাদের নিয়ে খেলাধুলো করুন, একটা সংস্কৃতি অনুষ্ঠান যদি করেন, ঈদুল ফিতরের দিন করা যেতে পারে, একেবারে হারাম কেউ বলতে পারবে না। অসামাজিক কাজ না হলে হলো, বাচ্চাদের একটা গজলের প্রতিযোগিতা, একটা কেরাতের প্রতিযোগিতা, একটা বাচ্চাদের একটা অনুষ্ঠান ছোট করে, ছোটখাটো তাদের প্রাইজ দিয়ে উৎসাহিত করা, ঈদ উপলক্ষে আপনি করতে পারেন। আমি মেলা বসাতে বলছি না, ভাবেন না মনে হয় মমতাজ সাহেব মেলা বসাতে বলে গিয়েছে, একদম নয়। ছোটখাটো যদি আপনি আনন্দ করেন বাড়ির পোতাপুতিদেরকে নিয়ে, সমস্যা নেই। দুটি দিন আমাদেরকে দিয়েছে। কে দিয়েছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি মাত্র দিন দিয়েছেন। কিন্তু আমরা কটা দিন পালন করি?